হ্যালো, আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ মোফাজ হোসেন পাভেল, সিএফআই সার্টিফাইড, এবং এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই এবং এআই ট্রেনার হিসেবে আছি। আহ, যাই হোক, আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করব। যেমন আমরা কীভাবে অটোমেটিক্যালি আমরা ড্যাশবোর্ড তৈরি করতে পারবো, ইয়ে করতে পারবো। লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দেখাছিলাম যে একটা প্লটের মাঝখানে আমরা আমরা কীভাবে ধরেন একটা চিপ মার্কেটিং অফিসের কাজ করতে হয়। আজকে অনেক কিছু দেখাবো। ফার্স্টে আমি ব্রিক্স দিয়ে শুরু করি। ব্রিক্স এআই, এটা ইয়েতে মোটামুটি এটা আসছে বিশেষ করে আমাদের এক্সেলে। অনেক সময় আমাদের ড্যাশবোর্ড তৈরি করার ক্ষেত্রে আমরা ক্লড দিয়েও তৈরি করতে পারবো। ক্লড দিয়ে ফ্রিতে আসবে, কিন্তু এখানে এখানে আমাদের ফ্রি আসবে, কিন্তু তার আগে আমাদের একটা ভিপিএন ইয়ে করতে হবে। এখন আমি ওইটা এখানে বলতে চাচ্ছি না, কারণ এখানে অনেক সময় অনেক রেস্ট্রিকশন আছে। তাছাড়া এখানকার ড্যাশবোর্ডটা তৈরি করলে হবে কি, ধরেন আপনাকে পুরো এলেবরেটলি ভাবে সবকিছু অন্তত সে জানাবে সেটা কি কারণ হয়েছে, কোনটা একদম পুরো ব্যাখ্যা সহকারে জানাবে। আর এটাকে আপনি যদি ভিপিএন আকার আপনি যদি না ইয়ে করেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু টাকা চাবে। এখন আপনাকে ওইটা কিভাবে করতে হবে, আশা করি আমরা যখন আমাদের ফেসবুক বন্ধ করে দিচ্ছি, আমরা যারা ভিপিএনটা চালু করছি, আশা করি আপনারা ওইভাবে চালু করবেন। রেস্ট্রিকশনের জন্য আমি বলতেছি না, তারপর আমি খালি পদ্ধতিটা দেখাচ্ছি। ফার্স্টে ব্রিক্স এআইতে আসবেন। এআইতে আসে অ্যাটাচ ফাইলে যাবেন। অ্যাটাচ ফাইলে আসে ধরেন কোনো একটা, ধরেন আপনি কিছু একটা তৈরি করলেন। ধরেন আপনি একটা এক্সেল ফাইল দিলেন। এক্সেল ফাইল দেওয়ার পর এই যে এখানে ক্রিয়েট ড্যাশবোর্ড, হ্যাঁ, এখানে এখানে আসে আপনি অন্তত দিয়ে দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি এটা ড্যাশবোর্ডটা অন্তত তৈরি হয়ে যাবে। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। ফাইলের ডাটা যত ছোট হবে তত তাড়াতাড়ি করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ইয়েতে ক্লাউডের মাধ্যমে করা যায়, সেটা আমি দেখাবো। চ্যাট জিপিটির মাধ্যমেও করা যায়, কিন্তু ওদের থেকে আমি বলবো এই যে ব্রিক্স এআই। হ্যাঁ, ব্রিক্স এআই মানে ব্রিক্স মানে তো ইট। আমি বিষয়টা আপনাদের দেখাচ্ছি, আপনাদের ওয়েবসাইটটা। BRIC, এই যে ব্রিক্স এআই, এটার মাধ্যমে আপনাদের ঢুকে আনতে আপনারা এটা করবেন। এটাতে এমনিতে চাইলে আপনাদের পেইড ভার্সন যাবেন, কিন্তু একটা ভিপিএন একটা ইউজ করলে আপনাদের আশা করি সেটাতে আপনাদের চাবে না। এটাতে মোটামুটি ভালো হবে। আর অন্যান্য ড্যাশবোর্ডটা আমরা আস্তে ধীরে দেখবো, ক্লাউডের মধ্যে কীভাবে করে, চ্যাট জিপিটি থেকে ওরা করবে, এবং ওদেরটা থেকে আমি বলবো যে এটা অনেকটুকু সুন্দর হয়। ওকে, আপনারা এটা ট্রাই করেন। এখন আসেন গুগল জেমিনিতে। ধরেন আমরা অনেক সময় ছোটো বাচ্চাদের গল্প বা ছোটো ছোটো অনেক সময় গল্প তৈরি করতে চাই। তখন আমরা 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 কি করতে পারি? তখন আমরা এই যে সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে এই যে জেমসে আসলাম। জেমসে এসে জেমস ম্যানেজারে যাব। এই যে জেমস ম্যানেজারে এসে আমরা যে এই যে স্টোরি বুকটা আছে, স্টোরি বুক, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার পর ধরেন আপনি এখানে লিখে দিলেন দাদু, বাংলিশ ভাবে লিখলাম, তার নাতনিকে শোনাচ্ছে বড়শি দিয়ে মাছ ধরার গল্প। দেখবেন এটা সাউন্ড সহকারে আপনাকে তৈরি করে দিবে একটা ছোট একটা গল্প উইথ ইমেজ। বড়শি দিয়ে মাছ ধরার গল্প শোনাচ্ছে। ও, শোনাচ্ছে, শোনাচ্ছে, শোনাচ্ছে আমাকে এভাবে একটি স্টোরি করে দাও। সাউন্ড সহ পাবেন আপনি। করে দাও, আমি কিন্তু বাংলিশ ভাবে লিখলাম, দেখুন, দেখি আমার আসে কি না। আচ্ছা, এটা হতে হতে আমি আমি আরেকটা জায়গাতে আমি ঘুরে আসি আমরা। ক্লাউডে গেলাম। ক্লাউডে ধরেন আপনাকে বললো যে ইয়েতে আপনাকে, ধরেন আপনার আমাদের অনেক সময় অনেক বই টই থাকে না,
এই বইটাতে আমাদের তো সম্পূর্ণ পড়া হয় না, অন্তত 10টা টপিক টপিক ইয়েতে পড়তে হবে। ক্লডে আসলাম, কোনো একটা বইটা আমি দিলাম, সাপোজ এটা দিলাম, দিয়ে আমাকে আমাকে বললাম ক্রিয়েট মেইন 10 পয়েন্টস, 10 পয়েন্টস, হ্যাঁ, ইন দিস বুক, ইন দিস পিডিএফ বা বুক যেটাই লেখেন, পিডিএফ। তারপর আপনি লিখে দিলেন যেহেতু অ্যান্ড আই এম এ বিজনেসম্যান, তাহলে ও সে বুঝবে যে আপনার নিডটা কোথায়। আই এম এ বিজনেসম্যান। তারপর দেখবেন সে অ্যানালাইজ করে আপনাকে মেন যে 10টা পয়েন্ট আছে সেটা কিন্তু এই বইটার মধ্যে দিয়ে দেয়। আমাদের অনেক বই আছে যেটা কিন্তু আমরা পড়তে পারি না, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্লডের একটা ফিচার বললাম। এই দেখুন এখানে আমার অলরেডি তৈরি হয়ে গেছে জাদুকরি ওই মাছ ও দাদুর রোমাঞ্চকর অভিযান, মানে যে একটা জাদুকরি মাছটা ধরছে এটাই অন্তত গল্প। এ দেখুন এটা পিডিএফ টিডিএফ, এবং এটা থেকে আমি কিন্তু সাউন্ডটাও আমি কিন্তু এভাবে কিন্তু শুনতে পারবো। আর এটা সম্পূর্ণরূপে ফ্রি, যখন আপনাদের ছোট বাচ্চা বা ছোট ভাই বোনরা যখন পড়বে সেটাই। এটা আমি এখন লিখছি দেখে এখানে আমাকে কিন্তু মোফাজ্জল হোসেন ইয়ে করবে, এবং সেটা আপনি কিন্তু পিডিএফ আকারেও কিন্তু আপনি সেভ করে নিতে পারেন, হচ্ছে ওকে। আপনি এতে স্টাডি বুকটা দেখলেন যে মিনিটটা করতে করতে আপনাদের দেখা হয়ে গেল, ওকে। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয়, গামা। বর্তমান যুগে আমাদের এই অ্যাপটা যদি আমি বলবো যে যারা না পরিচিত হয়ে আছেন এখন, আমি বলবো যে তারা এখন অনেক বড় একটা মিস্টেকের মধ্যে আছেন। গামা একটা হচ্ছে আমার প্রেজেন্টেশন স্কিলের জন্য অনেক ভালো একটা অ্যাপ, সরি এআই। এটার দিকে আমি খুব সহজে আমি অন্তত আমার প্রেজেন্টেশনটা তৈরি করে ফেলতে পারবো, এবং খুব ইয়েতে, এবং খুবই ইয়েতে করবে। দেখুন এখানে 3টা ইয়ে আছে গামা এআইতে। একটা হচ্ছে জেনারেট, ধরেন আপনি কোনো একটা টপিক দিলেন, জেনারেটর আমি গেলাম, আপনি এখানে কোনো একটা টপিক দিলেন, সে কিন্তু ওই টপিক অনুযায়ী কিন্তু আপনাকে তৈরি করে দিবে, ওকে। এটা হচ্ছে জেনারেটর ইয়েতে। তারপর আরেকটা হচ্ছে পেস্ট পেস্ট ইন্টেন্স, ধরেন আপনার টেক্সট লেখা আছে, পাওয়ার পয়েন্ট তৈরি করানো নাই, তখন আপনি এটাতে দিয়ে আপনি তৈরি করে দিলেন। আর ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এটা হচ্ছে আপনার এখানে আপনি গেলেন গিয়ে এখানে ভ্যারাইটিস টেমপ্লেট আছে, এই টেমপ্লেট অনুযায়ী আপনি যে টেমপ্লেট আপনি আপনার প্রেজেন্টেশনটা তৈরি করতে চান সে ইয়েটা নিলেন, ওকে। আর লাস্টেরটা হচ্ছে ইম্পোর্ট ফাইল অর ইউআরএল, কারণ আপনার এক্সিস্টিং কোনো ফাইল আছে বা ইউআরএল আছে, সেটাকে আপনি এখানে দিলেন, সে তারা আরও বেশি সেটাকে প্রফেশনাল ওয়াইতে সেটা কিন্তু সে কিন্তু আরও সে কিন্তু সে তৈরি করে দেবে। আপনি গামা অ্যাপ দিয়ে আপনি দেখবেন যে এই প্রেজেন্টেশনটা ওরা যেভাবে করে তৈরি করতে চায়, আমাদের মধ্যে অনেকের, বিশেষ করে আমি আমারটাই বলবো, মিনিমাম হলে ওরা যে অ্যাপ, অনেক সময় আমি কয়েকটা আমি প্রেজেন্টেশন করছি, দেখুন আমার ওটা মনে হয় কমপক্ষে একদিন লেগে যেত, কিন্তু ওদের এখানে আমি সেটা 2 মিনিটে পাই। অর্থাৎ আজকে আমার টপিকটা এখানেই ছিল। আর আপনাদের আরেকটা বিষয় বলে রাখছি প্রতিদিনকার মতো, আপনাদের যদি যদি কোনো ভ্যাট ট্যাক্স বিষয় বা এক্সেল পাওয়ার পয়েন্ট পাওয়ার বিআই বা এআই বিষয়ে কোনো যদি ট্রেনিং থেকে শুরু করি বা অন্য কোনো বিষয়ে আপনাদের দরকার পড়ে, আপনারা আমার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, ওকে। আমার নাম হচ্ছে পাবেল, আশা করি আপনারা সকলে এটাতে ইয়েতে করবেন, নির্দ্বিধায় আনন্দ করতে পারেন, ওকে। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে আর কোনো একটা বিষয়ে কোনো একটা আলোচনায়। আসসালামু আলাইকুম। আপনাদের আবারও বলছি, যেহেতু ভ্যাট ট্যাক্সের বিষয়টা অন্তত অনেকটুকু পরিবর্তন হচ্ছে, আপনাদের এইগুলা বিষয় অন্তত আমি অন্তত কনসালটেন্ট করে থাকি, আপনাদের নির্দ্বিধায় আমাকে নক দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।